হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। নতুন নতুন লাগছে না? হ্যাঁ, আমি একটা চশমা বানিয়েছি। চশমাটা কিন্তু একদম নতুন। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভালোই লাগছে এবং তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওটার পাওয়ারটা আর এটার পাওয়ার একটু ডিস্টার্ব দিচ্ছিল বলে সারাদিন মোবাইল ঘাঁটতে হয়, পাওয়ারের ডিস্টার্ব হবেই হবে। যাই হয়ে গেছে পাওয়ারের ডিস্টার্ব, এখন এটা নিয়ে এসেছি। কেমন লাগছে জানাবে। এতটুকুই বলার ছিল আমার মানে ব্যক্তিগত কথা। এবার আসি টিনাকে নিয়ে। আমি জানি তোমার অনেক দর্শক টিনাকে নিয়ে ভিডিও করতে পছন্দ করছো না, বলছো যে টিনাকে নিয়ে আর ভিডিও করতে ভালো লাগছে, মানে শুনতে ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে। আমি জানি এটা হয়ে যাবে। বিগত 1.5-2 বছর ধরে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, তা এটা একটা একঘেয়েমি পানা হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কি বলতো, ছেড়ে যেতে পারছি না। একটা মেয়েকে এরকম করে কোনো হিললে না হয়ে এক জায়গায় ওকে স্থির না করিয়ে ছেড়ে যেতে পারছি না, সত্যি পারছি না। মানে কারণ কি বলতো, এই ওয়াইটিতে, এই সোশ্যাল মিডিয়াতে টিনাকে যেই পরিমাণে ছিঁড়ে খাওয়া হচ্ছে না, মানে যারা আমরা এতদিন ধরে সাপোর্ট করে এসেছি না, তারা না চাইতেও, ইচ্ছে না করলেও তাকে সাপোর্ট করছি। কারণ কি, মেয়েটাকে ছেড়ে যেতে পারছি না, কোথাও না কোথাও মেয়েটাকে ছেড়ে যেতে পারছি না। এই কারণে ভিডিওগুলো করা। একটু শুনে নিও, একটু কষ্ট করে শুনে নিও। কি করবো বলো? আমরা যদি একদমই বলা বন্ধ করে দিই, যারা যারা চিৎকার করছিল তারা তো আরো চুপচাপ হয়ে যাবে, আরো চুপচাপ হয়ে যাবে। টিনাকে শেষ করার জন্য তো চক্রান্ত কম চলছে না, টিনাকে শেষ করে দেওয়ার জন্য। একটা মেয়ে কতটুকু মানসিক বল হলে পরে এই বয়সে যে এত কিছু সহ্য করে ও হাসি মুখে ব্লগ দিচ্ছে, ভিডিও দিচ্ছে। ভাবতে পারছো তার মানসিক পরিস্থিতি কি? তোমরা আর আমরা, আমাদের মতন মানুষ ওই পরিস্থিতিতে মানসিক অবস্থা এরকম থাকতে পারতো? ও মুখে কিন্তু একটা দাগ তোমরা দেখতে পাবে না, একটা চিন্তার ছাপও তোমরা দেখতে পাবে না। হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে কিন্তু দেখতে পারবে না, কেউ দেখাতে চায় না, ও এতটাই চাপা। তো যাই হোক, সেই কারণে এই টিনাকে নিয়েই কথা বলা, যেহেতু টিনাকে নিয়ে এতদিন ধরে কথা বলছি। আর অবশ্যই আমি এই বিষয়ের মধ্যে একটা বিষয় ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে টিনার বাবা মা টিনার কাছ থেকে 4 লক্ষ টাকা ছেড়ে নিয়েছে। এই কথাটা গতকাল সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে। তারপরে বলতে চাই ফোকলার সম্বন্ধে। তার সর্বশেষ বলতে চাই টিনার আজকে এই দশা কিসের জন্য হলো, কেন হলো। হ্যাঁ, ফোকলা কে নিয়ে কি বলবো বলো তো? তোমরা সবাই জানো ফোকলা কি ধরনের মানুষ, তাই তো? ফোকলা গতকালকে ভিডিও করে কি বললো, যে আমি টিনার কোনো ক্ষতি করতে চাই না। কারণ কি, টিনাকে সে ভালোবাসে। আচ্ছা তোমরাই বলো তো, ভালোবাসা এমন হয় যে যাকে ভালোবাসে তাকে সোশ্যাল মিডিয়াতে এসে অপমান করতে পারে? যে যাকে ভালোবাসে তাকে নিয়ে আরো 5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে নোংরা কথা বলতে পারে? পারে কি? ওকে শেষ করার জন্য পরিকল্পনা করতে পারে? পারে কি? পারে না। কিন্তু ভালোবাসা এগুলাকে নয়, বলে না। ভালোবাসা এরা বোঝেই না, এদের বোঝার ক্ষমতা নেই। ভালোবাসাটা কি? ভালোবাসা উদার মনের পরিচয়। ভালোবাসাটা ভালো মানুষকে ছেড়ে দেওয়া, ভালোবাসাটা ভালো মানুষকে ভালো রাখার জন্য ভালোবাসা ছেড়ে দেওয়া। মানে ছেড়ে দেওয়া, ওকে তোমাকে আমি মুক্ত করলাম, যদি তুমি ভালো থাকো। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। এটা কয়জন বুঝবে? যাই হোক, ফোকলার মতন মানুষকে তো জ্ঞান দিয়ে আমার লাভ নেই, আর আমি ভালোবাসার কোনো পিএইচডিও করিনি। তো যাই হোক, এই যে ফোকলা বলতে বসলো যে আমি তোমাকে ভালোবাসি, এই কারণে তোমার কোনো ক্ষতি করতে চাই না। আচ্ছা কেন হঠাৎ এই ধরনের বক্তব্যগুলো ফোকলা রাখলো? তোমরা প্রত্যেকটা মানুষ যারা যারা বোঝার তারা বুঝেই গেছো যে ফোকলা চাইলেও স্বইচ্ছায় কিছু বলতে পারবে না। অনেক বাধা নিষেধ রয়েছে, অনেক বাধা নিষেধ রয়েছে, যে ফোকলা চাইলেই সোশ্যাল মিডিয়াতে বলতে পারবে না। ওই যে ফোকলা বললো না, থুতু যদি ওপরে ফেলে নিজের বুকে এসে পড়ে, বুকে কখন এসে পড়ে, কি পরিস্থিতিতে এসে পড়ে, সেটা তোমাদেরকে বললো না। ফোকলা জানে যে আমি চুন থেকে যদি পান খসাই, আমি 19 থেকে যদি 20 বলি, আমাকে অনেক কিছু পোহাতে হতে পারে। সেই কারণে আমি বলবো কি, বাবা আমি কিছু বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, মানে ভালোবাসার দোহাই দিয়ে সবকিছু এড়িয়ে যাব, এটাই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা সে ফোকলা যে গত পরশু যে প্রথম দিন যখন ভিডিও করলো, বা প্রথম দিন না, দ্বিতীয় দিন যে ভিডিও করলো, সেখানে যা যা তুলে ধরেছে না, মুখে নয় কার্যের মাধ্যমে। ফোকলা টিনাকে বদনাম করতে চায় না, ফোকলা টিনাকে নিয়ে নোংরা কথা বলতে চায় না, অথচ ফোকলা টিনার সাথে রয়েছে, টিনা ফোকলার সাথে রয়েছে, ছিল সেই প্রত্যেকটা মানে কি বলবো, প্রপ মানে হচ্ছে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস ওরা হচ্ছে ফোকলা কিন্তু ভালো মতন তুলে ধরছে, যে ওখান থেকে বোঝা যাচ্ছে যে ফোকলা টিনা একসাথে ছিল। ফোকলা জানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে একদম শকুনে চিলের মতন চোখ দিয়ে, এবং কানও একদম ভীষণ সতেজ, যে ও কিছু বললেই সেটাকে ক্যাপ করে ধরে নেবে, ও জানে সে কথা। সেই জন্য ইচ্ছাকৃত হবে টিনার নাইটি, টিনার শাড়ি, তারপরে চায়ের বাসন, তারপরে হচ্ছে
খাটিয়া কাশুই অনেক 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 ইঙ্গিত দিয়েছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইঙ্গিত দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝানোর চেষ্টা করেছে তোমরা ধরো ওই কথাগুলো। তো আমি যে দেখাচ্ছি, এই যে টিভি হাবি জাবিয়ে দেখাচ্ছি, তোমরা এগুলোকে নিয়ে কথা বলো, বোঝো যে আমি কি বোঝাতে চাইছি। আমি তো মুখ দিয়ে কিছু বলতে পারবো না, মুখ দিয়ে বললেই তো আমি ফেসে যাবো। সেই জন্য আমি বোঝাতে চাইছি তোমাদেরকে, বলো, তোমরা বলো, আমি দেখাবো, তোমরা বলবে যে টিনা এবং আমি একসাথে ছিলাম। আর যেই কাজ সেরকমই কথা, যে যেই কাজটা পোকলা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা সেরকম তুলে ধরেছে, পোকলাতে খুব খুশি হয়েছে। অথচ পোকলা বলতে বসেছে যে আমি তোমার ক্ষতি চাই না। যে মানুষটা ক্ষতি চায় না সেই মানুষটা মানে বদনাম করার জন্য অন্য একজন মানুষকে রাতে 2টোর সময় মদ্যপ অবস্থায় ফোন করে নোংরা কথা কিভাবে বলে ওই মেয়েটার সম্বন্ধে, যেই মানুষটাকে ভালোবেসেছিল, যেই মানুষটার ক্ষতি সে চায় না, সেই মানুষটা টাকা পয়সা কিভাবে নয়ছয় করতে পারে, যেই মানুষটা সে ক্ষতি চায় না, তাই না? আরো অনেক কথা আছে যেগুলো মানে ক্ষতি চায় না ও বোঝাতে চাইছে, সেগুলোর সাথে তার এই কাজগুলোর কোনো মিল নেই। যে ফোকলাকে বেশি বড় আমি করতে চাচ্ছি না, ফোকলাকে নিয়ে, কারণ আমার প্রচুর বড় ভিডিওটা হবে এবং অনেক কিছু বলা রয়েছে। আচ্ছা দেখো, গতকাল একটা কথা ওয়াইটিতে চাউর হয়েছে, সেটা হচ্ছে টিনার মা 4 লক্ষ টাকা নিয়েছে তার দাদার বিয়ের সময়, এবং টিনার কাছ থেকে ছেড়ে নিয়েছে, টিনার বাবা মা ধার হিসাবে নিয়েছে। এটা হচ্ছে চাউর হয়েছে। এটা কি আমরা কেউ জানতাম? জানতাম না তো। কেন বলা হলো? ভেতরের খবর কেন বলা হলো? কেন লিক করা হলো ভেতরের খবর? কন্টেন্ট নেই, কন্টেন্টের অভাব, বুঝতে পেরেছি। যাই হোক, না সৎ আমি বলবো না, এই ক্ষেত্রে আমি কোনো মতেই বলতে পারবো না যে আমি সব সত্যি কথা বলবো। কেন? ভিডিওতে কি টিনা দেখিয়েছে? ভিডিওতে কি টিনা বলেছে? ভিডিওতে কোথাও কোনো কিছু হিংস দিয়েছে? আমার বাবা মা আমার টাকা পয়সা খেয়ে নিচ্ছে, আমার বাবা মা আমাকে এই করছে, আমার বাবা মা আমাকে এই করছে, কিছু বলেছে? কিছু তো বলেনি। তাহলে এই কথাটা কেন হঠাৎ করে তুলে ধরা হলো যে টিনার বাবা মা 4 লক্ষ টাকা নিয়ে টিনার অ্যাকাউন্টটা ফাঁকা করে দিয়েছে, পুরোপুরি ঝেড়ে নিয়েছে, টিনাকে টিনা ইনকাম করবে, বাবা মা ঝেড়ে নিবে। সেই কথাটা কিন্তু ফোকলাও বলেছিল, মা বা সংসারটাকে থেকে বের করে নিয়ে এসেছে ইনকাম করে খাবে বলে, মেয়েকে নিয়ে ইনকাম করে খাবে বলে। যেই মা, আমি কারোর প্রশংসা করছি না, আমি কারোর প্রশংসা করছি না, কিন্তু চিন্তা করতে হবে। ওই মাটা ওই সংসারটা বাঁচানোর জন্য পঞ্চায়েতের সামনে সবার সামনে ক্ষমা চেয়েছিল না? তাহলে সেই মাটা ওই মেয়েটারই সংসার নষ্ট করতে চাইবে? যেই মা সবার সামনে এত কথা শোনার পরেও ক্ষমা চেয়েছে মেয়ের সংসার বাঁচানোর জন্য, মেয়েকে ওই বাড়িতে রেখে তারপরে বেরিয়ে এসেছে, সেই মা সংসার নষ্ট করার জন্য বা মেয়ের টাকা খাওয়ার জন্য এগুলা করবে? এবার জানি না, কারণ মনের কথা তো বলতে পারবো না, কিন্তু আমি বলবো যা কথা শুধু ভিডিওতে যা দেখা গেছে তা নিয়ে। কারণ ভিডিওর ভেতরে আমার কোনো দর্শক ঢুকেনি, ভিডিওর ভেতরে আমাকে যারা দেখে, আমাকে যারা বোঝে, তারা কেউ ঢুকে দেখেনি, ইভেন আমিও ঢুকে দেখিনি। আমি ভিডিওর ভেতরে খবর বলতে যাবো কেন? আমি ভিডিওতে যা দেখেছি আমি সেইভাবে অ্যানালাইসিস করে সেই ক্যারেক্টারগুলোকে তুলে ধরবো, তাই তো? এটাই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কর্তব্য, নাকি? ভেতর থেকে খবর নিয়ে এসে এই হয়েছে, ওই হয়েছে, টিনা 10 বার পটি যাচ্ছে, ওর মা এতবার পটি যাচ্ছে, ওর মা অতবার ওই করছে, ওর মা সেই করছে, সেগুলো তুলে নিয়ে এসে আমরা ওয়াইটিতে চাউর করবো। যদি তার এই কথাটাই হতো তাহলে টিনা সর্বপ্রথম সেটা বলতো, তারপরে আমরা বলতে পারতাম। কিন্তু সেটা কি করা হয়েছে না করা হয়নি? দেখো, এখানে একটা বড় একটা ব্যাপার রয়েছে। ব্যাপারটা কি বলতো? সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াকে 2 রকম ভাবে ইউজ করি, একটা খারাপের জন্য, একটা ভালোর জন্য। আমি যদি মনে করি আমি সোশ্যাল মিডিয়াটাকে ভালোর জন্য ইউজ করবো, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু সব ভালোই হবে। আমি যদি মনে করি আমি সোশ্যাল মিডিয়াকে খারাপের জন্য ইউজ করবো, তাহলে আমার তো খারাপ হবেই, আমার সাথে সাথে জনগণেরও খারাপ হবে। সেরকমই টিনার সাথে ঘটনাটা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম টিনাকে তার বাচ্চা, তার স্বামী, তার সংসার সবকিছুর থেকে আলাদা করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেই টিনাকে দাঁড়াতে দিচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে তিনার বস্ত্র হরণ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তিনার চরিত্র হনন হয়েছে, এই সোশ্যাল মিডিয়াতে সব করেছে। এবার তোমরা বলবে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আসলো? সোশ্যাল মিডিয়াতে কেন আমি বলছি বলতো? কারণ যদি একটা স্বামী চাইতো আমার বাচ্চাটার মা, যে বাচ্চাটাকে আমার মা যে জন্ম দিয়েছে, বাচ্চাটাকে জন্ম দিতে তার মাকে আমি বেইজ্জত হতে দেবো না, তার মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। তাহলে কি হতো? তাহলে সোশ্যাল মিডিয়ার বাইরে কিন্তু এই কাজগুলোকে সাল্টে নেওয়া যেত, বাইরে গিয়ে সাল্টে নেওয়া যেত। সোশ্যাল মিডিয়াতে এসে মাকে বিক্রি করতে হতো না। মাকে যখনই সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রি করেছে, এই সোশ্যাল মিডিয়ায় ওই মাটাকে ওই বাড়িতে ফিরতে দেয়নি। সোশ্যাল মিডিয়া মিনস ওই সোশ্যাল মিডিয়াতে যে কথাটা আপলোড হয়ে গেছে সেটা আগুনের মতন ছড়িয়ে গেছে। আগুনের মতন ছড়েছে তো কিছু ছড়েছে, তার সাথে কিছু ক্রিয়েটার, কিছু ওই বাবার পাশে দাঁড়ানো কিছু ক্রিয়েটার এমনভাবে আগুন লাগিয়েছে ওই মা ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ায়
টিনার বাচ্চাকে, টিনার পুরো সংসারটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার টিনার যদি বা টিনার হাজবেন্ড যদি সোশ্যাল মিডিয়াতে কিছু না বলতো, টিনার সংসার বেঁচে যেত। টিনার হাজবেন্ড যদি তার পাতানো দিদিকে পারমিশন না দিত, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি পারমিশন না দিত যে আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা তোমরা বলবে না, আমি একটা ভুল করে ফেলেছি, রাগ বশত, ভয় বশত, যেইভাবে বশত আমি ভুল করেছি, আমি সেটাকে টেনে নিয়ে আসছি এবং আমি ভুলটা মেকআপ করার চেষ্টা করছি, তাহলেও হতো। সে ভুল করে ফেলেছে, ওই রাত্রে সে একটা ভিডিও পাবলিক করে ফেলেছে, তারপরে সে প্রাইভেট করেছে, তারপরেও সে ওই ক্ষতটাকে মেকআপ করতে পারতো। কিন্তু কিসের জন্য পারলো না? সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ রয়েছে, তাদের জন্য পারলো না। তারা এসে ওই গর্তটাকে এমন খুললো, সেটা বিশাল বড় একটা খাদে পরিণত হয়ে গেল। টিনা আর ফিরতে পারলো না। এই সোশ্যাল মিডিয়ায় তার একটা সংসার, একটা ঘর, মাথার ছাদ নষ্ট করেছে এই সোশ্যাল মিডিয়া। তার পেছনে যে মানুষগুলো রয়েছে তার তো অবদান অনেক, তাদের অবদান অনেক। তারপরে কি হলো? তারপরে গেল আরো একটা সংসার বাঁধতে, সেই সংসারও হলো না। কারণ কি? সেখানেও সোশ্যাল মিডিয়া, একটা ছেলে একটা মেয়ের সম্পর্ককে নোংরা কথা বলা, ছেলেটা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার টাকা, ছেলেটা ভেবেছে যে আমি সোশ্যাল মিডিয়াতে আসলে পরে আমার প্রচুর, আমার তো ফেস ভ্যালু হয়ে গেছে, আমি ভিডিও দেবো এবং ভিউজ হবে, যেটা করতেও চাইছে, মানে ইনকাম সোশ্যাল মিডিয়াতে এসে টিনার ফেস ভ্যালু যেহেতু বেড়ে গেছে, টিনার পাশে দাঁড়িয়ে ওর ফেস ভ্যালুটাও বাড়িয়ে ইনকাম করে নিচ্ছে। টিনার ওখানেও সংসার হয়নি। আর আজকে টিনার মাথার উপরে যে ছাদটুকু রয়েছে, টিনার বাবা মা, সেই বাবা মার ছাদটুকু টিনার মাথা থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবার তোমরা বলবে যে কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে? ওই 4 লক্ষ টাকা টিনার বাবা মা টিনার কাছ থেকে নিয়েছে। এটা যদিও সত্যি ঘটনা আমি মেনে নিই, তাহলে এই কথাটা তাদের ফ্যামিলির কথা, তার ফ্যামিলির কথা, তাই তো? এই ফ্যামিলির কথা নিশ্চয়ই টিনা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেনি। যার গাত্রধারণ হয়েছে, যে বাবা মা মেয়ের টাকা খাচ্ছে, সেই এই কথাটা ফ্যামিলির বাইরে এসে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বাড়িতে ঢুকে গিয়ে বলেনি, শুনে আসেনি, টিনা বাবা মার কথা বলেনি। তাহলে বলেছে ওই মানুষটা, যেই মানুষটা নিজে সবকিছু হজম করতে পারছে না, কিছু হজম বাবা মাকে, মানে কিছু টাকা বাবা মাকে দিচ্ছে বলে সব টাকা যখন হজম করতে পারছে না, রাগ বশত বলো, জেলাসি বশত বলো, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই ধরনের কথা বক্তব্য বলে দিয়েছে, ভেতরের খবর বলে দিয়েছে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সুযোগের সদ্ব্যবহার করবেই, করে যখন সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করবে, তখন বাবা মার উপরে এফেক্ট আসবে এবং টিনার উপরে এফেক্ট আসবে। টিনার বাবা মা টিনার উপরে রাগ করবে, টিনার বাবা মা টিনাকে জিজ্ঞাসা করবে। এই কথা বাইরে গেল কিভাবে? আমাদের ঘরের কথা বাইরে গেল কিভাবে? কে বলেছে? আমরা পরিষ্কার জানি কে বলেছে, কিসের জন্য বলেছে। তার মানে এই যে কথাটা, ভেতরের কথা, এতটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে কি হলো? টিনাকে বেঘর করার একটা ব্যবস্থা হলো। সোশ্যাল মিডিয়াতে বলে সাংসারিক জীবন নষ্ট করা এবং টিনা যে সংসারে বাস করবে এখন, সেই জায়গাটাকে নষ্ট করা এবং ওখান থেকে টিনার বাবা মার মাথার ছাদটা চলে যাওয়া। এটাই তো চেষ্টা চলছে। এই জন্যই বললাম, সোশ্যাল মিডিয়াতে যদি আমি খারাপভাবে ইউজ করতে চাই, ইউজ করতেই পারি, যেটা এখন ইউজ হচ্ছে। একটা মেয়েকে ধূলিসাৎ করার জন্য, একটা মেয়েকে শেষ করার জন্য এমন কোনো প্যাঁতরা নেই যেটা ইউজ করা হচ্ছে না। প্রত্যেকটা কাজ কার্যকারী করা হচ্ছে যাতে ওই মেয়েটা শেষ হয়ে যায়, যাতে ওই মেয়েটা আবার গিয়ে রাস্তায় দাঁড়ায় এবং আবার রাস্তার থেকে যেন ওই ছেলেটা এসে হাত ধরে নিয়ে ছেলেটার বাড়িতে পৌঁছয় এবং ছেলেটা ওই মেয়েটাকে দিয়ে কাজ করিয়ে আবার নিজের ফেস ভ্যালু, আবার টিনার থেকে ইনকাম করে বসে বসে রাজত্ব করতে পারে। এই পরিকল্পনা ইউআইটিতে চলছে। দেখো, আমি আর তোমার মতন কিছু মানুষ যারা শুধুমাত্র এই ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা নিয়েই বক্তব্য রাখবো, এরকম নয়। কিছু মানুষ রয়েছে যারা ভেতরের খবরকে অনুমান বশত বলে চালিয়ে দেয় এবং কিছু দর্শক রয়েছে, সেই দর্শকগুলো ভেতরের খবরটাই শুনতে চায়। সত্যি কি ভেতরের এই ধরনের খবরগুলো শুনে তোমরা কারোর উপকার করতে পেরেছো? যে বলছো সে কি কোনো উপকার করতে পারলে? উপকার একটাই হলো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। মানে আমাদের মানব অধিকারের কথা বলতে গেছিলাম, ওই কথা বলছিলাম, মানে আমাদের যদি মানুষ হই, আমরা মান এবং হুঁশ যদি আমাদের থাকে, আমরা একটা জিনিসে চিন্তা করব যে আমি ইনকাম তো করছি কিন্তু কারোর ক্ষতি করে নয়। তো এটা তো ক্ষতি হচ্ছে, টিনার ক্ষতি হচ্ছে, টিনার পরিবারের ক্ষতি হচ্ছে। টিনার পরিবারের বাবা মা দাদা বৌদির ভেতরে কি কোলাহল চলছে আমার জানার দরকার নেই। ভেতরের খবর টিনা যেহেতু লিক করছে আমার জানার দরকার নেই। ও মিটমাট করার চেষ্টা করছে, কারণ মানে লাস্ট শেষ সম্বল ওই বাড়ির মাথার ছাদ, যেখানে টিনা ওখানে বসতে চলেছে এবং যেখানে ও থাকতে চলেছে।
সেই জায়গাটাকেও হাতুড়ি দিয়ে মেরে 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 নষ্ট করার চেষ্টা করছে। কি ক্ষতি করেছিল টিনা সবার? এটাই যে একটা সংসার ছেড়ে এসেছিল, এটাই যে ওর হাজবেন্ড ওকে অত্যাচার করতো বলে ওই জায়গাটা টিকতে পারেনি, জাস্ট কারোর সাথে হাই আর হ্যালো বলেছিল বলে, যার সাথে না কোনোদিন দেখা হয়েছিল না কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল, সেটুকুর জন্য ওর এত বড় শাস্তি। যেহেতু ওই বাড়ির থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, তারপরে টিনা একজনের হাত ধরেছে, এটাই তার সব থেকে বড় দোষ। এমন ভাব করা হচ্ছে সমাজে একমাত্র টিনাই সব থেকে বেশি বড় পাপী, টিনাই সব থেকে বড় বেশি জঘন্য নোংরা মানে কুলসিত মেয়ে, এটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এর বেশি এখানে কিচ্ছু না। আমরা যদি কন্টেন্টকেই খেয়ে ফেলি, একটা মেয়েকে এতটা হেনস্থা করি, মেয়েটা গুমড়ে 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 শেষ হয়ে যায়, মানতে পারবে তো তখন? মানতে পারবে তো? নিজেকে তখন আয়নার সামনে দাঁড় করাতে পারবে তো যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, যেটা দেখা যেত না সেটা নিয়েও অনুমান করে বলতো? জানি না বিবেক কি বলে, জানি না। এটাই বলার ছিল আমার, এটাই বলার ছিল। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।